ইয়েস, দেখা যাচ্ছে এখন। ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাব আমরা। এইখান থেকে যে প্রোডাক্টটা আমরা অ্যাড করবো, যে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবো হচ্ছে আমাদের অলরেডি যেটা এক্সিস্টিং ওয়েবসাইট, তো এখানে একটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবো আমরা আগে। যে প্রোডাক্টটা আমরা কী করতে যাচ্ছি, ল্যান্ডিং পেজ বানাবো যে প্রোডাক্টের জন্য, ওই প্রোডাক্টটা অ্যাড করবো প্রথমে। এখানে আমরা ওখানে গেলাম, প্রোডাক্টের নামটা দিব ব্যালেরিয়া। ছবিগুলো একটু আপলোড করতে হবে, একটু দেখে নিই ব্যালেরিয়া কোথায় আছে। প্রোডাক্টের নাম হচ্ছে ব্যালেরিয়া ওয়েট লস ক্যাপসুল। আমরা এটা কপি করে এখানে বসাবো। প্রোডাক্ট অ্যাড করাটা খুব ইজি, জাস্ট 2-3টা স্টেপ করতে হবে। 1390 টাকা প্রাইস দিব। আমরা একটা ছবি দিব, সেট প্রোডাক্ট ইমেজ। এখানে কিন্তু প্রোডাক্ট ইমেজ দুইটা আছে, একটা প্রোডাক্ট গ্যালারি আর একটা প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে, প্রোডাক্ট গ্যালারি মানে 3-4টা ইমেজ যেগুলো শো করে এক্সট্রাগুলো। ফার্স্ট ওয়ান আমাদের কিন্তু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার সময় প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপলোড ফাইলে গিয়ে আমরা একটা ব্যালেরিয়ার ছবি দিব। সেম ছবি সবাই ইউজ করলে আশা করি ভালো হবে। ব্যালেরিয়া এই ছবিটা আমরা প্রোডাক্টের জন্য সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করা হলো পাবলিশ। ঠিক আছে, পাবলিশটা কিন্তু একটু প্রোডাক্ট ইমেজের উপরে গেছে, একদম কাছাকাছি। খুব অল্প সময় এই জিনিসটা করার চেষ্টা করবো। দেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো, আবার এসে কার্ট ফ্লোতে চলে যাব। কার্ট ফ্লোতে আসলাম, আসার পর হচ্ছে আমরা ফানেলে যাব। এখানে যে আমরা ফানেলটা আছে, ঠিক আছে, অলরেডি একটা ফানেল এখানে অলরেডি একটা কি আমরা ক্রিয়েট করা আছে। নতুন করে ফানেল ক্রিয়েট করার দরকার নেই, এখানে কি ক্রিয়েট নিউ ফানেল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, নতুন করে আমরা যখন ফানেল ক্রিয়েট করতে যাব, এটা সেটিংটা ডিসমিস হয়ে যাবে, নতুন করে সেটিং চলে আসবে। তো অলরেডি যেটা আমরা এক্সিস্টিং যে ফানেলটা আছে ওটা যখন সিলেক্ট করবো, বা ওটা 3 ডটে ক্লিক করবো, ক্লিক করে আমাদের এখানে ডুপ্লিকেট একটা অপশন থাকবে। তাহলে যতগুলো সেটিং এটার ভিতরে করা আছে সবগুলো ডুপ্লিকেট হয়ে যাবে, আমাকে নতুন করে আর কিছু করা লাগবে না। জাস্ট কপি দিলাম, ইয়েস দিব, কয়েক সেকেন্ড সময় নিবে এটা হইতে। ঠিক আছে, যেটা করলাম ওটা ক্লোন লেখা থাকবে, ক্লোন মিনস হচ্ছে যে কপি। ঠিক আছে, আমরা ওটাতে এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এটার নামগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, নামগুলো চেঞ্জ না করলে বোঝা যাবে না। ব্যালেরিয়া ব্যালেরিয়া ক্যাপসুল দিলাম, ফার্স্ট ওয়ান এখানে দিয়ে সেভ দিব। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে পাবো সেটিংস এগুলো। ঠিক আছে, এইখান থেকে গিয়ে প্রথমে ডেইলি কেয়ার চুজ থেকে আমরা এখানে ব্যালেরিয়া ওয়েট লস ক্যাপসুল দেবো। ঠিক আছে, সেভ দিলাম। এরপরে হচ্ছে এখানে প্রোডাক্টটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, প্রোডাক্টটা ডিলিট দিব, ডিলিট দিয়ে আমাদের নতুন যে প্রোডাক্টটা ব্যালেরিয়া ওইটা অ্যাড করবো। আসবে এই যে এখানে ডিফল্ট কোয়ান্টিটি ডিসকাউন্ট, এখানে অনেকগুলো অপশন আছে ধরার। ঠিক আছে, এখানে কোনো কিছুতে কাজ করার দরকার নেই, ডিফল্ট যেরকম থাকবে এখানে কোনো যদি আমরা স্টক দিয়ে দিই তাহলে এটা কিন্তু অর্ডার করা যাবে না নেক্সট টাইম, স্টকটা শেষ হয়ে গেলে। ঠিক আছে, এখানে কোনো কিছু ধরা দরকার নেই, এটা ওয়ান থাকবে, এখানে কোনো কিছু ধরা দরকার নেই। ওকে, আমরা এটা সেভ দিব। আমাদের কাজ শেষ। চেক আউট ফ্রমে একটু যাব, গিয়ে দেখবো। চেক আউট ফ্রমে যাওয়ার দরকার নেই, কারণ এটা যেহেতু আগে থেকে সেট করা, তাহলে এখানে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, আদারওয়াইজ এটা ফুল নিউ করে চলে আসতো। তাহলে এটা গেল। এই জিনিসটা কিছু করার দরকার নেই, এটা ঠিক থাকবে, এটা আমাদের আগের পেজে সেটিং করা আছে ওটাই থাকবে। আমরা একটা ছোট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরি, এটা অনেক বড় না, আমরা জাস্ট অনলি থ্যাংক ইউ রাখবো। ঠিক আছে, ডিজিটালটা বাদ দিয়ে থ্যাংক ইউ বলে জাস্ট থ্যাংক ইউ রাখবো। সেভ অবশ্যই সেটা এডিট করার পর এখানে একবার সেভ আসবে, এখানে একটা সেভ আসবে, দুইবার সেভ দিতে হবে।
আদারওয়াইজ এগুলো কিছুই আসবে না, সেটিংসে দেখা যাবে না। ঠিক আছে, তাহলে আসলে ঠিক আছে। ওকে, তাহলে আসছে সিলেক্ট। এরপর আমরা এই এডিট স্টেপে একটা রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট কার্সরটা ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটা দিব। এটা দিলে আমাদের একটা সুবিধা আছে, এডিট করতে গেলে আমরা কোনো কিছু যদি হয় আমরা এটা আবার এই ব্যাকে এসে চেক করতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ আমার মতো আবার ব্যাক দিতে গেলে ওয়েট করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করলাম ডিরেক্টলি, এটা তো চলে আসছে অলমোস্ট। এখানে গেলাম, আমাদের ডেইলি কেয়ার জোসের যেটা ফাইল ওটা আসবে, আমরা এগুলো কেটে দিব আস্তে আস্তে। একটা কন্টেনার কাটবো, একটা ঝামেলা আছে, এটা হচ্ছে কি অর্ডার ফর্মটা আসেনি। ঠিক আছে, ওকে, আমরা এটাকে একটু সরানো দেয়, সরাইতে হবে। আচ্ছা, ফার্স্ট আমরা এখানে যাব, ফাইল যে অপশনটা ক্লিক করে থাকবো এখানে ক্লিক করবো, টেমপ্লেটে যাব, আমরা এক্সপোর্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করে সিলেক্ট ফাইল দিব, যে গ্যালারির ফাইলটা আছে ওটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে সবার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এটা কন্টিনিউ দিব। এই ভ্যালেরিয়া নিউ, ঠিক আছে, সেটাতে দিলাম, অ্যাপ্লাই দিলাম। একটু ওয়েট করবো, ফুললি ফুল লোড হোক। এই যে শাইনিং লাইট লেখা, ঠিক আছে, এখানে আমাদের তো ওয়েবসাইটটা লাগবে হচ্ছে এখান থেকে। তাহলে এটার জন্য কাজ করতে হবে, প্রথমে এই লেখাটা চলে যাওয়ার জন্য এই যে সেটিং এখানে ক্লিক করব, নিচের দিকে আসবে, এখানে এই সেটিংকে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে আমাকে, আমরা এখানে পেজ লেআউট এখানে যাব, এখানে গিয়ে টেমপ্লেট ফর পেজ বিল্ডার এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু ওয়েট করব, এটা লোড নিবে আবার নতুন করে। সব কিছু চলে গেছে, জাস্ট অনলি ল্যান্ডিং পেজটা আছে। ঠিক আছে, তখন একটা ই কমার্স ওয়েবসাইট ছিল, এখন একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। আমরা একদম লাস্টের দিকে যাব, ফর্মটা চলে আসছে, এখানে ফর্মটাও আছে, সব কিছু আছে, সব কিছু আছে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না। আর যাদের নাম্বার চেঞ্জ করার প্রয়োজন ওরা এখানে আসবেন, এখানে এসে জাস্ট এখানে ক্লিক করলে ফার্স্ট ওয়ান এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, আপনি প্রথমত এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা চেঞ্জ করার পর টেলিফোনের একটা লিঙ্ক আছে নিচে টিএল সেমিকোলন, এখান থেকে শুরু করে এটা ডিলিট করে দিলে কিন্তু লিঙ্কটা চলে যাবে। এখানে যদি ক্লিক করে কেউ ট্যাক্সটা চেঞ্জ করে নাম্বারটা চেঞ্জ হবে অনলি। ঠিক আছে, কিন্তু কল যাবে নিচের লিঙ্ক যেটা সেটাতে, মানে নাম্বার 70টাতে কল যাবে। সবাইকে জিরো থেকে ধরতে হবে। ঠিক আছে, জিরোটা রাখবো আমরা, জিরোটা কাটার দরকার নাই। ওয়ান থেকে এই ওয়ান থেকে শুরু করে, এবার ওয়ান থেকে শুরু করে আমরা নাম্বারটা চেঞ্জ করবো। ঠিক আছে, ওয়ান থেকে শুরু করে নাম্বারটা আমরা চেঞ্জ করবো, জিরোটা রাখবো, জিরোটা কাটার দরকার নেই। ঠিক আছে, এটা করলে হবে কি লিঙ্কটা ডিলিট হবে না। যদি আমরা পুরোটা ডিলিট করে নতুন করে করতে যাই তাহলে এটা কোনটাই আসবে না, লিঙ্কটা ডিলিট হয়ে যাবে না। এতটুকুই, আমরা এরপর এখান থেকে এটা পাবলিশ দিয়ে দিব। ইটস অলমোস্ট ডান। আমরা এটা একটা ভিউ দেখতে পারি, চাইলে কেমন হচ্ছে এটা ধ্যান হচ্ছে। আর একটা কাজ করতে হবে, একটা প্রোডাক্ট অ্যাড করলাম, কার্ড ফ্লোতে গিয়ে একটা কপি, একটা ফাইনাল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে গিয়ে ডিজাইনটা বসাবো, আর এডিট করবো টুকটাক, জাস্ট নামগুলো এডিট করে দেবো। দুই নম্বর দুইটা কাজ গেল। 3 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা সেটিংসে আসবো। সেটিংসে এসে এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা 3 নম্বর অপশন রিডিংয়ে যাব। রিডিংয়ে এসে এখানে আমরা যে পেজটা এখন নতুন ক্রিয়েট করছি এখানে এটা আসবে হোম পেজ। ঠিক আছে, হোম পেজে আমরা ওই ভ্যালিডেটাকে নিয়ে আসতে হবে, যাতে আমাদের নাম চার্জ দিলে যেটা আসবে আর কি। আলহামদুলিল্লাহ, সেভ চেঞ্জ। এতটুকুই, আশা করছি খুব সহজে বোঝানোর জন্য কাজটা করলাম। এটা জাস্ট অনলি 3 থেকে 4 মিনিটের কাজ, যেহেতু ভিডিও করছি যার কারণে এটা অনেকটা সময় নিচ্ছে। আমরা দেখি আসলে আসছে কিনা। ইয়েস, ইটস রেডি। আমরা ভিডিওগুলো আসলে একটু দেখব। ভিডিও আসছে, আমরা অর্ডার করতে চাই, বাটনে ক্লিক করি, একটা অর্ডার করিয়ে দিই। অর্ডার করলাম, ইয়েস হয়ে গেল, এতটুকু।